नमस्कार बंधुरा आज चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। महालयार दिन आतप चाल ओ कड़ी दिए करुन এই ছোট্ট টোটকা, তাহলে দেখবেন দূর হবে দুর্ভাগ্য এবং সংসারে আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা জেনে নি সেই টোটকাটি কি এবং এই শুভ মহালয়ার দিন সেই টোটকাটি কিভাবে করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আগামী বুধবার আশ্বিনের অমাবস্যায় মহালয়া, তাছাড়া এই একই তিথিতে পড়েছে সূর্যগ্রহণ। ভারত থেকে এই গ্রহণ দেখা না গেলেও প্রযোজ্য শুভ এবং অশুভ টোটকা দেখা যায়। বন্ধুরা, বিরল যোগ থাকার কারণে এবছর মহালয়ার বিশেষ গুরুত্বপূর্ণ, তাই পালন করতে হবে বিশেষ জ্যোতিষ রীতি। তাহলে সংসারে আসবে অর্থ সম্পদ এবং প্রচুর যোগান বলছেন জ্যোতিষীরা। আসুন বন্ধুরা জেনে নিই সেই টোটকাটি কি। প্রথমেই কিন্তু এই মহালয়ার দিন অবশ্যই করে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, কারণ যে কোনো শুভ দিন বা যে কোনো বিশেষ কিছু কাজ করতে গেলে অবশ্যই অনেক সকালবেলায় উঠতে হয়। ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা অবশ্যই এই দিন গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন, কারণ এই মহালয়ার দিন গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ। গঙ্গাতে স্নান করলে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে, তাই অবশ্যই করে গঙ্গাতে স্নান করবেন। বন্ধুরা, গঙ্গাতে স্নান যদি একান্তই নাও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং সেই গঙ্গার জল নিয়ে অবশ্যই করে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন। তারপরে বন্ধুরা যাবেন ঠাকুর ঘরে। আপনাদের ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই ঠাকুর ঘর মুছে ভালো করে পরিষ্কার করবেন এবং আগের দিনের যে সমস্ত মালা বা ফুল নিবেদন করেছিলেন অবশ্যই করে সেই সকল মালা এবং ফুল তুলে নেবেন। তারপরে ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার করবেন এবং একটি সিংহাসনে অবশ্যই করে কিন্তু এই মহালয়ার দিন মা দুর্গাকে প্রতিষ্ঠা করবেন। যদি আপনাদের বাড়িতে আগে থেকেই মা দুর্গার বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে সেক্ষেত্রে করার দরকার নেই, আর যদি একান্তই আপনাদের বাড়িতে মা দুর্গার বিগ্রহ নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা মা দুর্গার বিগ্রহ আনতে পারেন বা একটি ফটোও আনতে পারেন। বন্ধুরা, সেই ফটোটি নিয়ে এসে প্রথমেই কিন্তু আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি সিংহাসন সুন্দর করে পরিষ্কার করবেন এবং সেই সিংহাসনের উপরে অবশ্যই মা দুর্গাকে আপনারা প্রতিষ্ঠা করে দেবেন। তারপরে অবশ্যই ফুলের মালা পরিয়ে দেবেন এবং তার সাথে সাথে এই দিন আপনারা কিন্তু পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন, কারণ পদ্ম ফুল মা দুর্গার অতি প্রিয়। সেই কারণে আপনারা অবশ্যই পদ্ম ফুল নিবেদন করবেন। কিন্তু বন্ধুরা, চেষ্টা করবেন এই দিন পদ্ম ফুল 9টি, 7টি বা 5টি দেওয়ার, আপনাদের সামর্থ্য অনুযায়ী দেবেন। যখনই পদ্ম ফুল চরণে নিবেদন করা হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধুরা আপনারা ভোগ নিবেদন করবেন। এই মহালয়ার দিন কিন্তু অবশ্যই বিশেষ রকমের মিষ্টি আপনারা নিবেদন করতেই পারেন। যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপরে বন্ধুরা আপনারা শুরু করবেন এই টোটকা। এই টোটকাটি করার জন্যে প্রথমেই নিয়ে নেবেন একটি হলুদ রঙের কাপড়ের টুকরো। বেশি পরিমাণ কাপড়ের টুকরোটা নেবেন, দেখবেন যেন সেই কাপড়ের টুকরোটা একেবারেই পরিষ্কার এবং নতুন হয়। যদি আগে থেকেই আপনাদের কাছে থাকে তাহলে সেই কাপড়ের টুকরোটা ভালো করে ধুয়ে রেখে দেবেন এবং ঠিক পরের দিন কাপড়ের টুকরোতে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। আর যদি এই হলুদ রঙের কাপড় না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, যখনই হলুদ কাপড়ের টুকরোটি নেওয়া হয়ে যাবে তার মধ্যে অল্প পরিমাণ আতপ চালের কিছু দানা রেখে দেবেন, অর্থাৎ আতপ চাল কিছু রেখে দেবেন এবং তারপরে সেই কাপড়টি বেঁধে একটি পুডলি করে নেবেন। যখনই পুডলি করা হয়ে যাবে
তারপরে আপনাদের হাতে তালুর মধ্যে সেই পুঁটলিটি রাখবেন এবং মা দুর্গার সামনে বা আপনার বাড়ির যে সকল দেবী বিগ্রহ আছে সমস্ত ভগবানের সামনে আপনারা হাত জড়ো করে চোখ বন্ধ করে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই বলবেন। ঠিক তার সাথে সাথে আপনারা বলবেন যাতে মা দুর্গা মা লক্ষ্মী সমস্ত সমস্যায় যেন একেবারেই দূর করে দেয়, কারণ এই মহালয়ার দিন থেকে কিন্তু দেবী পক্ষের সূচনা হয়, সেই কারণে অবশ্যই করে আপনারা বলবেন। তারপরে সেই পুঁটলিটি নেবেন এবং সিংহাসনের পাশে একটি কোণে ভালো করে পুঁটলিটি রেখে দেবেন। পুঁটলিটি রাখার সময় অবশ্যই বলবেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই কথাটি 3 বার বলেই পুঁটলিটি রেখে দেবেন। তাহলে দেখবেন সংসারের বিরাজ করবেন মা লক্ষ্মী। আপনার বাড়ি থেকে কখনোই শেষ হবে না অর্থ, বা আপনার বাড়িতেই কখনোই দুর্ভিক্ষ বা কোনো রকম খারাপ সময় দেখাই দেবে না, কারণ বন্ধুরা এই মহালয়ার দিন থেকেই কিন্তু দেবী পক্ষের সূচনা হয়। সেই কারণে মনে বিশ্বাস রেখে এই কাজটি করবেন, তাহলে বুঝতে পারবেন আগামী দিনগুলোতে আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় টোটকা। এই দ্বিতীয় টোটকাটা অত্যন্তই জরুরি। যদি আপনারা মনে বিশ্বাস রেখে এই দ্বিতীয় টোটকাটা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনার বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী মা দুর্গা সহ সকল দেবদেবী বিরাজমান থাকবে। সেই কারণে আপনাদের নিয়ে নিতে হবে 21টি লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় এবং বাড়িতে এই লক্ষ্মী কড়ি থাকা অত্যন্তই শুভ। কিন্তু এই মহালয়ার দিন লাগবে 21টি লক্ষ্মী কড়ি। যদি আপনাদের বাড়িতে 21টি লক্ষ্মী কড়ি না থাকে তাহলে অবশ্যই কিনে নিয়ে আসবেন। প্রথমেই কিনে নিয়ে এসে কিন্তু আপনারা সেই 21টি লক্ষ্মী কড়ি একত্রে ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন। যখনই গঙ্গার জলে একেবারে ধোয়া হয়ে যাবে তারপরে সেই 21টি লক্ষ্মী কড়ি নিয়ে আপনারা কিন্তু একটি লাল শালু কাপড়ে বাঁধবেন। লাল শালু কাপড়ে বাঁধা হয়ে গেলে অবশ্যই করে আপনার বাড়িতে যে দেবী অর্থাৎ মা দুর্গা বা মা লক্ষ্মীর যে বিগ্রহই আছে অবশ্যই করে সেই বিগ্রহ শ্রী চরণে আপনারা এই 21টি লক্ষ্মী কড়ি পুঁটলি করে রেখে দেবেন। বন্ধুরা রাখা হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই করে মহালয়ার পূজা সম্পূর্ণ করবেন। ঠিক এই লক্ষ্মী কড়িটি রাখার সাথে সাথেই কিন্তু আপনারা মা দুর্গার নাম স্মরণ করে নেবেন, তবেই কিন্তু আপনাদের এই টোটকাটি অনেক কাজ দেবে। সেই কারণে বন্ধুরা আপনারা মা দুর্গার নাম স্মরণ করবেন। তারপরে পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন, কারণ যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ যেন সমস্ত দেবদেবী গ্রহণ করে, সেই কারণে। বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেলে তারপর পুনরায় যাবেন ঠাকুর ঘরে এবং যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ তুলে নেবেন এবং আপনারা সবাই গ্রহণ করবেন, তার সাথে সাথে আপনাদের বাড়ির সবাইকে দেবেন। যখনই ভোগ তোলা হয়ে যাবে সেই স্থানটা অবশ্যই করে পরিষ্কার করে নেবেন। তারপরে বন্ধুরা আপনারা মা দুর্গার সামনে বসবেন, বসে হাত জড়ো করে আপনারা অবশ্যই করে মা দুর্গাকে প্রণাম করে নেবেন। তারপরে যে লাল শালু কাপড়ে পুঁটলি করেছিলেন 21টি লক্ষ্মী কড়ি দিয়ে সেই পুঁটলিটি আপনারা মায়ের চরণে ছুঁয়ে নিয়ে হাতে তুলবেন। হাতে তুলে প্রথমেই আপনাদের কপালে ঠেকিয়ে নেবেন ঠিক 3 বার। তারপরে হাতের তালুর মধ্যে রেখেই কিন্তু হাত জড়ো করে মা দুর্গাকে আরও একবার প্রণাম করবেন। তারপরে সেই পুঁটলিটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজা। বন্ধুরা সদর দরজার সামনে গিয়ে কিন্তু আপনারা সেই পুঁটলিটি একদম সদর দরজার উপরে বা একটি কোণের দিকে রাখবেন। দেখবেন যাতে কারোর নজর খুব সহজে না যায় সেই পুঁটলির দিকে। তবে বন্ধুরা এই কাজ করতে হবে একেবারেই গোপনে এবং গোচরে, নয়তো এই সুফল লাভ করতে পারবেন না।
যখনই এই পুঁটলিটি সদর দরজায় রাখতে যাবেন দেখবেন যেন আশেপাশে কেউ না থাকে বা কেউ যেন আপনাদের দিকে না দেখে। একেবারেই একা একা মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীর নাম বা মা দুর্গার নাম স্মরণ করতে করতেই এই কাজটি করবেন। তবেই দেখবেন বন্ধুরা আপনার বাড়িতে সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে, তার সাথে সাথে সৌভাগ্যের বর্ষাও হবে। সেই কারণে বন্ধুরা এই মহালয়ার দিন শুভ দিনে আপনারা এই কাজটি করবেন মনে বিশ্বাস রেখে। বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে মা দুর্গার নাম লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।